প্রিয়ব্রত আমার ছোটবেলার বন্ধু। এখন আমরা একই অফিসে চাকরি করি। ও বরাবরই বেশ জেদি, বদরাগী, খামখেয়ালি আর একগুঁয়ে টাইপের ছেলে। ওর বিয়ে হয়েছিল শুভশ্রীর সাথে। শুভশ্রীও আমাদের কলেজ মেট। খুব শান্তশিষ্ট মেয়ে। আর ও শান্ত বলেই বোধহয় ওকে একটু বেশিই পেয়ে বসেছিল প্রিয়ব্রত। নিজের ইচ্ছে মতো চলতো। শুভশ্রীর কোনো কথায় কখনো শুনত না। ওকে ন্যূনতম সম্মানটুকুও দিত না। শুভশ্রী শান্তশিষ্ট হলেও সবারই তো একটা সহ্যের সীমা থাকে। তাই একটা সময়ে শুভশ্রীও মনে হয় অতিষ্ঠ হয়ে উঠেছিল। সম্পর্কটা থমকে গিয়েছিল ওদের। আলাদা হয়ে গিয়েছিল ওরা। কিছুদিন আগে প্রিয়ব্রত খুব দুঃখ করছিল। আসলে বয়সটা এখন বাড়ছে তো, তাই জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাও বদলেছে বোধহয়। এখন ওর জেদ, রাগ, খামখেয়ালিপনা সবই স্থিমিত হয়ে গেছে। ও বলছিল, জানিস, আজকাল বুঝি শুভশ্রী আমায় সত্যিই ভালোবাসত। নিজের সাধ্যের বাইরে গিয়েও আমায় খুশি করার চেষ্টা করত। আমার সব কথা রাখার আপ্রাণ চেষ্টা করত। আমি বোধহয় ওর প্রতি একটু বেশি অবিচার করে ফেলেছি। ওকে ওর প্রাপ্য সম্মানের কানা করিও দিইনি। এখন খুব আফসোস হয় জানিস। সবটা যখন বুঝতেই পেরেছিস, তখন সবটা মিটিয়ে নে, আবার সব কিছু নতুন করে শুরু কর না। আমি বলেছিলাম ওকে। ঠিক বলেছিস, তাই করব। শুভশ্রী আমায় যা ভালোবাসে ও আমায় ফেরাতেই পারবে না, আমি নিশ্চিত। একটু আগে প্রিয়ব্রতর ফোন এসেছিল। আজ দুপুরে ও আর শুভশ্রী দেখা করেছিল। বিষণ্ণ শোনাচ্ছিল ওর গলা। কি হয়েছে জিজ্ঞেস করলাম। ও বলল, শুভশ্রী আর নতুন করে কিছুই শুরু করতে চায় না আমার সাথে। ও ফিরিয়ে দিল আমায়। ওর জীবনে নাকি আজ অন্য কেউ এসেছে। বিয়ে করবে ওরা খুব শীঘ্রই। আমি অবাক হতে গিয়েও যেন অবাক হলাম না। শুভশ্রী ওকে খুব ভালোবাসত ঠিকই, কিন্তু কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী নয়, এমনকি ভালোবাসাও নয়। ভালোবাসা ধরে রাখতে হলে বদলে ভালোবাসাই দিতে হয়, নইলে একটা সময় সে ভালোবাসা মরে যায়, শুকিয়ে যায়। আসলে সব কিছুর মতোই সম্পর্কেরও একটা এক্সপায়ারি ডেট থাকে। সেই ডেট পেরিয়ে গেলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আজ কোনো একটা মানুষকে অশ্রদ্ধা, অযত্ন করলাম, তারপর বেশ কিছুদিন পর আবার নিজের মুড বদলালে তাকে কাছে টানতে চাইলেই যে সে কাছে চলে আসবে, এমনটা হয় না সব সময়। আমায় আজ যে মারাত্মক ভালোবাসে, তাকে যদি আমি প্রত্যুত্তরে ভালোবাসা না ফিরিয়ে দিই, তাহলে তার সেই তীব্র ভালোবাসাও একসময় মুছে যাবে। আর এটাই নিয়ম। তারপর একটা সময় হাজার হাহুতাশ করলেও সেই ভালোবাসা আর ফিরে আসে না। পৃথিবীতে কোনো কিছুই টেক ইট ফর গ্র্যান্টেড নয়। তাই ভালোবাসা হোক কিংবা সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলে যত্ন করতেই হবে, না হলে সেটা হাত থেকে ফসকে যাবে আর নাগালের বাইরে চলে যেতেও বাধ্য হবে।